2026 সালের পরে 2027 সাল থেকে এই মোবাইলটা আর মানুষের আয়ত্তে থাকবে না, মানুষ এর আয়ত্তে চলে যাবে। দাজ্জালের সিস্টেমেটিক্যাল শুনেলেন কি হবে? আপনি ফোন পে ব্যবহার করছেন, গুগল পে ব্যবহার করছেন, অ্যামাজন ব্যবহার করছেন, এই যে মানুষ ব্যবহার করতে লেগেছে, টাকা ক্যাশলেস হয়ে যাবে, মানুষের হাতে আর টাকা থাকবে না। আপনি তখন দাজ্জালকে অস্বীকার করবেন, আপনার সিস্টেম বন্ধ করে দেওয়া হবে। না আপনি চাল কিনতে পারবেন, না আপনি পানি কিনতে পারবেন, না আপনি তেল কিনতে পারবেন, না আপনি খাবার কিনে খেতে পারবেন। কেন? টাকা তো মোবাইলে। সিস্টেম যদি বন্ধ হয়ে যায়, আপনার সব কিছু বন্ধ, খাওয়া দাওয়া। আপনাকে এইভাবে হত্যা করা হবে, আপনাকে সিস্টেমের দ্বারা। ওই জন্য দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয়, একটা পুরো সিস্টেম। সবাই দোয়া করবেন, আল্লাহ নামাজের পার্টিতে, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো, বলুন আমিন। সব থেকে আল্লাহর কাছে দ্বিতীয় নম্বর নিকৃষ্ট পাপ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাহুম। হে আমার নবী, বলে দাও, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। যে কোনো ডাক্তারের চেম্বারে যাবেন, গাইনিক ডাক্তারের যে কোনো হসপিটাল, যে কোনো নার্সিংহোম, লেখা আছে এখানে বাচ্চা নষ্ট করা হয় না, ভ্রূণ নষ্ট করা হয় না, দণ্ডনীয় অপরাধ। অনেক মুসলমান সে কিভাবে পেটের বাচ্চা, অনেকজন, আমি সেদিনে 4 মাস না 5 মাস আগে দেখলাম আমাদের পশ্চিম বাংলায় একজন ব্যক্তি 5 বছরের, কোন ধর্মের জানি না, 5 বছরের বাচ্চা আছে বেটা, তার কোলে সুন্দর ফুটফুটে একটা মেয়ে জন্ম নিয়েছে। মা রান্না করছে, মেয়েকে ঘুম পড়িয়েছে বিছানায়, বাপ বাড়িতে ঢুকেছে, মেয়েটাকে দেখেছে। মেয়েটা দেখে তার কি মনে হয়েছে? মেয়ে পয়দা হলো, মেয়ে পয়দা। সেই মেয়েকে পাটা ধরে জাইলা দিয়ে পুকুরে ছুড়ে দিয়েছে, পেছনে প্রচুর পুকুর ছিল, মারা গেল। মা স্বামীর নামে কেস করেছে, প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে। শুধু এটা নয়, বর্ধমান ডিস্ট্রিক্টের কেস, একজন বিহারের হোক অন্য জেলার হোক, ভদ্র মহিলা বর্ধমানে প্রেগনেন্ট, ভর্তি হয়েছে, বাচ্চা হবে নার্সিংহোমে, বাচ্চাও প্রসব হয়েছে। কি হয়েছে? মেয়ে ছেলে পয়দা হয়েছে। সেই ভদ্র মহিলা নার্সিংহোমের মালিককে বলছে, এটা আমার 4 নম্বর মেয়ে, একে যদি আমি বাড়িতে নিয়ে যাই আমাকে বাড়িতে প্রবেশ করতে দিবে না, তাই আপনারা দেখুন, একে যদি কেউ নেয় আমি দিয়ে দেবো। সেই মায়ের মনটা দেখুন। সেই সময় একজন ব্যক্তি গেছে, স্বামী স্ত্রী, বাচ্চা হচ্ছে না, ডাক্তার দেখাতে। তারা খবর পেল এরকম একটা বাচ্চা কেউ দিতে চাইছে, কিন্তু শর্ত রেখেছে মেয়েটা, না আমি তোমাদের ঠিকানা নেব, না তোমরা আমার ঠিকানা নিবে, বাচ্চা তোমাদের। কেউ কারোর ফোন নম্বর নয়, ঠিকানা নয়, তুমি কোথায় নিয়ে যাচ্ছ, আমি কোথায় যাব, জেনে লাভ নেই। সেই বাচ্চাটা মানুষ করছে এই ছেলেটা, মুসলিমদের একটা ছেলে, তার বাইকে আছে, মেয়েটা বসে আছে, তার হাতে চকলেট। আমি একদিন জিজ্ঞেস করলাম, চকলেটটা আমাকে দাও, বলছে আপনি লেন, খুব মজা। তার ভাষা শুনে আমার মনটা ভরে গেল, আর মনে মনে ভাবলাম, কি নিকৃষ্ট জাতি, কি নিকৃষ্ট বাপ মা, তার পরিবার, তার শ্বশুর শাশুড়ি এত সুন্দর ফুটফুটে মেয়ে জন্ম নিয়েছে, তাকে বলে দিয়েছে মেয়ে জন্ম নিলে তোমার এই বাড়িতে আর ঠাঁই নেই। মুসলিম পরিবার বর্ধমান ডিস্ট্রিক্টে, আমি নাম করব না কোন গ্রাম আর কোন থানা, বলেছে শ্বশুর আর শাশুড়ি বলেছে, আর জামাই বলেছে, মায়ের ঘরে বাচ্চা হতে যাচ্ছ, মেয়ে হলে তুমি আর আমার বাড়িতে এসো না, তালাক। আল্লাহর কুদরতে মেয়ে পয়দা হয়েছে, তাকে ছাড় দিয়েছে, মেয়েটাকে তালাক দিয়ে দিয়েছে, খালি মেয়ে পয়দা হওয়ার কারণে। আমি আল্লাহর কসম করে বলছি, এই পরিবার হচ্ছে নিকৃষ্ট পরিবার। এদের মধ্যে না ঈমান আছে, না এদিকে মুসলমান বলা যাবে। এমনকি এরা মারা গেলে এদের জানাজার নামাজ পড়াটাও ইসলামী শরীয়তে জায়েজ হবে না, যেহেতু তারা আল্লাহর কুদরতের খিলাফ কাজ করেছে। আল্লাহর কুদরতের উপরে নাশুকরি, আল্লাহর দেওয়া জিনিসের উপরে নাশুকরি। যারা শাশুড়ি আছেন তারা শুনে যান, বউ মায়ের মেয়ে হলে অনেক শাশুড়ি নারাজ হয়, আরে মেয়ে হয়েছে বেটা হলো না,
তোর বউ কুলোচ্ছনে, সেই যুবককে বলবো, তোমার মাকে বলবে যে তোর মায়ের থেকে বড় কুলোচ্ছনে কেউ নাই, যেহেতু তোকে পয়দা করেছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি কেউ বলে তোমার স্ত্রী কুলোচ্ছনে, পরপর দুটো মেয়ে জন্ম দিয়েছে, সেই শাশুড়িকে বলো, সেই তোমার মাকে বলো, আমার বউ যদি দুটো মেয়ে জন্ম দিয়ে কুলোচ্ছনে হয়, তোমার মা কি ছিল? তোমাকে তো মেয়ে জন্ম দিয়েছিল। তোমার মা কত বড় কুলোচ্ছনে ওটা আগে বলো। তোমার মা কত বড় নেমখারাম ওটা আগে বলো, যে তোমাকে জন্ম দিয়েছে, জন্মানোর পরে তোমার গলে পা দিয়ে মেরে দেয়নি। এরা হচ্ছে নাশকর বান্দা। এই মহিলা যদি তাহাজ্জুদ গুজার হয়, তাও আল্লাহর কাছে আর নামাজ মকবুল হবে না, যেহেতু আল্লাহ সৃষ্টির ওপরে এরা বেজার। আল্লাহর দেওয়া নিয়ামতের ওপরে নাশুকরি করা, আল্লাহ যেটা দিবেন শুকর আদায় করবেন। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাড়িতে মেয়ে পয়দা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি শুকর আদায় করুন, আল্লাহ মেয়ে দিয়েছে, সন্তান দিয়েছে, আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো, শুকর আদায় করুন। কিন্তু না শুকরি করা যাবে না আল্লাহর কাছে। অনেকজন মনে করে আমার একটা বাচ্চা আছে, আরো একটা আমার স্ত্রীর পেটে বাচ্চা চলে এসছে, আমি তো নেবো না। তার থেকে ভালো এই বাচ্চাটাকে মেরে দেওয়া। কি করে দেওয়া? মেরে দেওয়া। কি করে? ওষুধ, ইঞ্জেকশন ইত্যাদি দিয়ে নষ্ট করে দিলে। অনেক আমাদের দেশে হাতুড়ে ডাক্তার আছে, যাদের কাছে যাই, আমার একটা বাচ্চা চলে এসছে, বলবো তো দাও, নষ্ট করেন। অনেক নার্সিংহোমওয়ালা পয়সার জন্য তারা এই কাজগুলো করে দেয় লুকিয়ে, কিন্তু সরকার জেনে গেলে এদের ওপরে আইনি ব্যবস্থা হবে, প্রশাসন জানলে আইনি ব্যবস্থা হবে। এই হত্যা করা আইন ভারতে নেই। যে আসছে, সকলে বলুন, রুজির মালিককে আল্লাহ। যে আসবে সে নিজের রুজি মেপে নিয়ে আসবে। যারা ভাবছেন আমার পেটের বাচ্চাকে আমি নষ্ট করেছি, রক্ত পানি হয়ে নদ নদী নালা পায়খানা চেম্বারে নেমে গেছে, পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কসম, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠায়, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। আমার আল্লাহর কাছে সব জ্ঞান আছে। তোমরা কি করো, কোথায় যাও, কি খাও, কি বলো, তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। আমার বন্ধুগণ, আমার ভাই, এই প্রশ্ন আজকের নয়। যারা ভাবছেন রক্ত পানি করে পায়খানা চেম্বারে নদ নদী নালায় পৌঁছেছি, পৃথিবীর কেউ জানে না, একমাত্র কে জানে? আমি আর আমার স্বামী। আল্লাহর কসম, আল্লাহ জানে। আর যারা মনে করছেন এই প্রশ্ন আজকের নয়, তোমার মনের নয়, 1400 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে। কি বলে? হে আল্লাহর নবী, মানুষ তো মারা যায়, মাটির সাথে মিশে যায়, ছাই হয়ে যায়, পানির সাথে মিশে যায়, আল্লাহ কেমন করে দাঁড় করাবেন? আমার আল্লাহ কোরআনে কসম খেলেন। কি বলে? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা লা নুসাউবিয়া বানানা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে দাঁড় করাবেন। হ্যাঁ আমার নবী বলে দাও, শুধু তাদের আকৃতি নয়, হাত পা নাক কান গলা নয়, তাদের আঙ্গুলেতে যে লাকির গুলো আছে, আমি এইভাবে পরিপূর্ণ করে দাঁড় করাতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনে বলেছেন, কেউ যদি কোনো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি পেটের বাচ্চাকে হত্যা করে, আপনি ভেবে দেখুন আপনার জান্নাতটা হবে না জাহান্নামটা হবে। আমাদের উস্তাদে মোহতারাম দারুল উলুম দেওবন্দের উস্তাদ হযরত मौलाना मुफ्ती यूसुफ साहब ताउली, আমি জিজ্ঞেস করলাম, हजरत जो लोग अपने पेट के बच्चे को खत्म कर देते हैं, कोख के बच्चे को मर्डर करते हैं, इसके लिए माफी के रास्ता क्या है? बोले अल्लाह से माफी मांगे, और ये इख्तियार तो अल्लाह के पास है, अल्लाह माफ करे या ना करे, लेकिन ये बड़ी पाप है, बड़ी गुनाह है, क्योंकि उन्होंने मर्डर किया, उन्होंने कत्ल किया। ওই জন্য প্রত্যেকটা মা বোন ভাইকে বলবো, যে আসছে
সে রুজি মেপে আসছে, যে দুনিয়াতে আসবে সে রুজি মেপে আসবে। ওই জন্যে ঝামেলা ঝঞ্ঝট করো না। ইসলামী শরীয়ত, আপনি শরীয়তটাকে শরীয়ত মনে করুন। নামাজ 5 ওয়াক্তের কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নেই বাবা? কথা বলেন, ফরজ। আমাদের দেশের কিছু বেনামাজি আছে, নামাজ তো পড়েই না, চায়ের দোকানে বলে নামাজ না পড়তে পারি, আমি হচ্ছি গ্রামের মধ্যে ভালো লোক, আমার ইমানটা বেশি। এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে না কিন্তু বলে যে আমার ইমানটা বেশি। তারা একটু কান খুলে শুনেলেন, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটা জান্নাতে যাবে জান্নাতীরা, একটা জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। এই জান্নাতীরা তাদেরকে দাঁড় করিয়ে দিবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও দাঁড়াও, তোমরা কেন জাহান্নাম, সাকর নামক জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, আমরা আল্লাহওয়ালা, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না।